দধি ভান্ডার অর্ণপুরের প্রোপাইটার জনাব এমদাদুল হক রতন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সেবা থেকে আমি কুমিল্লা জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসেবে কাকা আপনার সঙ্গে আছি। কাকা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আছে কত বছর হয়েছে? আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। 2 বছর হয়েছে। আমরা যদি রতন কাকা সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে রতন কাকা ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কাকা কিন্তু একদিনে ধরে হয়নি, ফাটিটি পাপা করে কিন্তু 2 বছর হয়েছে। পাক পাঞ্জাতন দধি ভান্ডার অর্ণপুর, এত সুন্দর নামকরণটা কাকা কিভাবে দিলেন? আমি মূলত শাহপুরের মরিদার, ও, কাকা হুজুরের মরিদার। আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম ওনার সবাই নামে। তো বিভিন্ন ধরনের হ্যাঁ হ্যাঁ নাম দেয় হ্যাঁ হ্যাঁ। এবং মনে করেন আপনার আপনার আহ, আল্লাহ আমি অলির একটা নামে। অন্য ভিন্ন ধরনের একটা বুঝতে নাম পারছি। চিন্তা ভাবনা করে তো আমি ওই যে ওই হিসাবে মানে হুজুরের বলতেইয়া হ্যাঁ হ্যাঁ কাকা হুজুরের থেকে রিকোয়েস্ট করার পর উনি আমাকে ওই পাক পাঞ্জাতন দুধি ভান্ডারের ফ্যান্টাস্টিক। অনুমোদন দিয়েছে। অনুমোদন। কথা হচ্ছে না তো এই পাক পাঞ্জাতনের মনে করেন বরকত হ্যাঁ এগুলো অনেক কিছু হিসাব করলে অনেক কিছু মানে পাঁচজন আমাদের হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ্যাঁ ওই যে বংশধর পাঁচজনের ইয়ে আর কি। তো ওইটার উপরে একটা বরকত চিন্তা ভাবনা কথা আল্লাহ হচ্ছে আপনাকে আর বরকতে ভরপুর মানুষ করে তো দেয়। মনে করেন অনেক ধরনের নাম দেয়, হুম। আমি ওইটা চিন্তা করিনি, আমি চিন্তা করছি বাস আপনার ইয়ের উপরে না। ওই হিসাবে আমরা মনে করেন পাক পাঞ্জাতনের পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের 3টি কর্তব্য আছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে মান্যগণ্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আপনার গর্ভধারিণী মাকে সেলুট জানাচ্ছি আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমি সাংবাদিক করার পাই। তার সাথে ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, তার সাথে আপনি কিন্তু মানব সেবা করে যাচ্ছেন। এই যে মানব সেবা করছেন, এটার জন্য আমি আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনার যে পাক পাঞ্জাতন দধি ভান্ডারের অন্যপুরে যে হুজুর আছে, আল্লাহ ওনাকে হায়াতে দীর্ঘ দান করুক, সেই প্রত্যাশা নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আমি সাংবাদিক ফরহাদ ভাই, আপনার ছেলের মতো, যে বর্তমানে ব্যবসা বাণিজ্যের সিচুয়েশন কেমন যাচ্ছে এই ব্যবসা কথাটা জেনে বাণিজ্য রাখবেন। বর্তমানে খুবই খারাপ। দ্রব্যমূল্য মনে করেন দাম উদ্যোগতি। ঊর্ধ্বগতির কারণে মনে করেন এখন এখান থেকে কাকা দধি বা রসমালাই আপনাদের প্রোডাক্টগুলি কী কী? আমাদের দধি মিষ্টি রসমালাই মূলত এই তিনটা আইটেমে আমাদের। শ্বশুরবাড়ি যাওয়ারে রসমালাই নিয়ে যাও, জামাইরা জামাই আদর পাওয়া যাবে, সেই প্রত্যাশা। আমি জানতে চাচ্ছি যে কাকা, আপনি এই পর্যন্ত চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন কিনা কোনোদিন? না না এই প্রথম। আপনার কাছে কেমন লাগছে? আচ্ছা ভালো লাগছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি বিএসটিসির লাইসেন্স কি করা আছে আপনার? না না করতে হবে কাকা। আর না হয় ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট আসছে 3 লক্ষ টাকা জরিমানা করবো, অনাদায়ে আবার হ্যান্ডকাপ লাগায় 1 সপ্তাহ। তো এইটা ভালো না করে ফেলাটা ভালো? না করবো। কতদিনের মধ্যে করা যাবে বলেন? আমাকে ইয়ে করছিল ওই জুনে আপনার ওই যে একটা ইয়ে নাম্বার দিয়ে গেছিল, আসছিল একজন ইয়া, তো উনি আমাকে ইয়ে করছিল ওই যে আমি ইউনিয়ন কাউন্সিলের হুম। লাইসেন্সটার জন্য আমরা ইয়ে করতেছি। এখন তারা তো মনে করেন মানে ট্রেড লাইসেন্সটাই এখনো হয় নাই। ট্রেড লাইসেন্সটা হয় না। ট্রেড যাক, লাইসেন্সটা হয় নাই। আমরা ট্রেড লাইসেন্স দৃষ্টি দ্বিতীয় আকর্ষণ দ্বিতীয় করছি। কথা মনে করেন আমি এখনো মনে করেন ওই হিসাবে এখনো মার্কেটে যাইতে পারি। যেতে পারেন। কথা বলছেন আর এখন ফায়ার ব্রিগেডের ইয়ে করেন নাই, সিলিন্ডার নেন নাই? না না এগুলি সব কিছু করে নিতে হবে, কারণ আমরা তো একটা থিম নিয়ে আসছি। জেলা প্রশাসক অনুমতি, ইউনো স্যারের অনুমতি, সিলিন্ডারের অনুমতি নিয়ে সম্পাদক হিসাবে আবার আসতে হয়েছে। আমি কিন্তু আপনার চ্যানেলের নিজের সম্পাদক, প্লাস হচ্ছে যে দৈনিক আছে আলোকিত সকালে ভ্রাম্যমাণ রিপোর্টার। আল্লাহ না করুন মোবাইল কোর্ট যদি এই মুহূর্তে দেয়, আমি ফরহাদ যান ঠিকই আপনারা বাঁচাইলাম এখান থেকে। 3 লক্ষ টাকা জরিমানা করবো আমাদের সামনে, সেটা জিনিসটা আমি করতে যাবো। তবে আলোর পিছনে অন্ধকার আছে, অন্ধকারের পিছনে আলো আছে। আপনি না, আমি জিনিসটা করে ঘটনা হয়েছে ফেলবেন। কি আমরা মূলত এখনো মনে করেন ওই পর্যায়ে যাইতেই পারি। যেতে পারেন। কথা বলছেন না, আমি যে মনে করেন সাপোজ একটা ইয়াতে ট্রেড লাইসেন্স করে মনে করেন তাদেরকে যে একটা ইয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ। ওই ধরনের এখনো প্রসেসিং আমি এটা প্রসেসিং করে আসতে নেন, পারি। লাইসেন্সটা করে বিএসটিসি করে ফেলবেন, ফায়ার ব্রিগেড করে ফেলবেন, তাইলে আর কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, শ্বশুরবাড়ি যাওয়ারে পাক পাঞ্জাতন দধি ভান্ডার থেকে অন্ততপক্ষে রসমালাই, মিষ্টি, দই যা আছে অন্তত 10 কেজি করে নিয়ে যাবেন, জামাইরা জামাই আদর পাওয়া যাবে। আজ রাত 9টা 15 মিনিটে আমাদের স্বনামধন্য প্রোপাইটার জনাব এমদাদুল হক রতন কাকার
সাক্ষাৎকারটি আমাদের টিভি চ্যানেলে দেখা যাবেন 9টা 15 মিনিটে। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। কাকা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।